গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষীকে সবাই দোষারোপ করছে। আর তখন ওই মেজ কাকিমণি শিরিনকে বলে, শিরিন, অহনা তো সবসময় তোর সঙ্গেই থাকতো, তাহলে শিরিন যে এত বড় অহনা যে ক্ষতি করেছে, কাণ্ড ঘটেছে, তুই কিছু জানতিস না? তখন শিরিন বলে, না গো মা, আমি সত্যি কিছু জানতাম না, বিশ্বাস করো। তখন ও রূপকে বলে, রূপ সত্যি বিশ্বাস করো, আমি জানতাম না। তখন ও ঠাম্মি বলে, এসব কি হচ্ছে, আমি এসব সহ্য করতে পারছি না খো, আমার কষ্ট হচ্ছে খুব। তখন আকাশ বলে, বিশ্বাস করতে ইচ্ছে হলে করুন বা না করুন, এটাই সত্যি যে ও প্রেগনেন্ট অহনা। আর সেটা শুভলক্ষী সব কিছু জানতো। শুভলক্ষী তো নিজেই আমাদেরকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে, তাহলে শুভলক্ষী এখন কেন অস্বীকার করছে জানে না। তখন আদ্রিত আকাশকে মারতে যায় যে, আমার বোনের নামে তুই এত বড় কেসটা রটাচ্ছিস, তোর লজ্জা করে না? তখন ঋদ্ধি বলে, দাদা ভাই ছাড়, এ করে হবে না খো। তখন ঋদ্ধি শুভকে বলে, শুভ তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন, তুই অন্তত কিছু বল, এই লোকটা উল্টোপাল্টা বলে যাচ্ছে আর তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস। তখন প্রবী যায় শুভর কাছে আর বলে, শুভ কেন তুই এটা করলি, কিসের জন্য, কি দরকার ছিল, আর কি চায় তোর সেটা বল। তুই বলতে পারতিস যে আমার কিছু দরকার আছে, কিছু চাই, তাহলে তোর রূপকে বলতিস, আমরা দিয়ে দিতাম। তখন রূপ আসে শুভর কাছে আর বলে, শুভ কেন এত বড় আমার ক্ষতিটা করলি, আমার মেয়ের সারা জীবনটা লাইফটা নষ্ট করলি কেন? তখন শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথাই বলে না। তখন রূপ বলে, কেন বলছিস না? তখন মোহনা বলে, ও আচ্ছা শুভ, তুমি তাহলে সব কিছু জানতে আগে থেকে না, এই কারণে তুমি সকালবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে ওদের বিয়ে দিবে বলে। তুমি যে বলতে নাকি এ বাড়ির জন্য তুমি খুব ভাবো, চিন্তা করো, তাহলে এখন কেন এরকম করছো? তখন রূপ শুভকে আবার বকলে শুভ শ্বশুর বলে, একটু চুপ কর, শুভ কি বলতে চাইছে সেটা তো আগে শোনার চেষ্টা কর। তখন প্রবী বলে, না দাদামণি, ওর কথা আর বিশ্বাস করবো না, ও তো মিথ্যা কথা বলবে। ও কি কথা বলবে আমি জানি, ও সব কিছু জানতো, তবু ও মিথ্যা কথা বলছে। ওকে অস্বীকার করতে পারবে যে ও জানতো না তা এসব? তখন আদির কাছে শুভ যায় আর বলে, আদি তুমি অন্তত বিশ্বাস করো। তখন আদি বলে, আমি বিশ্বাস করি না, আমি কী করে তোমাকে বিশ্বাস করবো, আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে আমাকে সমস্ত সত্যি কথাটা বলবে। এ তো কিছুদিন আগে বললে না, আমার জীবনটা ঘিরে দিলে, আবার আজকেও আমাকে সত্যিটা বললে না, কেন বললে না আমাকে সত্যিটা? তখন শুভ বলে যে, আমি সত্যি বলছি, আমি কিছু জানতাম না। হ্যাঁ, আমি এটা জানতাম যে ও প্রেগনেন্ট, আমাকে অহনা বলতে বারণ করেছিল, ও নিজেই বলেছিল যে সময় হলে আমি সব কিছু বলে দেবো, কিন্তু মিস্টার সেনকে ও যে বিয়ে করছে সেটা কিন্তু আমরা জানতাম না, আমাকে কেন তোমরা অবিশ্বাস করছো? তখন ওর মেজ কাকিমণি বলে, এসব বাদ দিয়ে শুভ, যেটা সত্যি সেটাতে আয়, সেটা বল। তখন শুভ বলে, আমি বারবার করে তোমাদেরকে চিৎকার করে বলছি যে আমি সত্যি বলছি, এই আকাশ সেন কতটা খতরনাক তোমরা জানো না খো, আর আমাকে বিশ্বাস না করে ওই আকাশকে তোমরা বিশ্বাস করছো। এতগুলো মানুষ কেউ আমাকে বিশ্বাস করছো না গো, কেন বিশ্বাস করছো না আমাকে, এসব বল। তখন আকাশ বলে, বলকে আবার আপনি মিথ্যা কথা বলছেন, কেন আপনি আবার মিথ্যা কথা বলছেন? তখন ওর ঠাম্মি বলে, তোরা চুপ কর, আমার আর সহ্য লিছে না, তোরা চুপ কর। তখন আকাশ বলে যে, আমি জানি ঠাম্মি, আপনি উত্তেজিত হবেন না, আপনি আমাকে খারাপ ভাবছেন। আর তখন আকাশ আদি বাবার কাছে আসার বলে, মিস্টার রয়, বিশ্বাস করুন আমি অনেক ক্ষতি করেছি আপনাদের, কিন্তু এবার যেটা করেছি সেটা কিন্তু আপনাদের ভালোর জন্য, এতে আমার কোনো স্বার্থ জড়িয়ে নেই। তখন ওর ঠাম্মির কাছে আসার বলে, আপনি আমাকে বিশ্বাস করছেন না, ঠিক আছে, আপনাকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি, এবার আমি প্রমাণ নিয়ে এসেছি, বারবার আমাকে ভুল বুঝবেন সেটা কিছুতেই হতে পারে না। তখন একটা ভিডিও করে রাখা, ওই ভিডিওটা আকাশ সবাইকে দেখায়। আর তখন শুভ আবারও বলেছে এইসব মিথ্যে কথা, আবার কয়েকটা ভিডিও করে নিস, এরা দুই ভাই বোন শুধু ভিডিও করে নিসবে আর সেটা দেখে সবাইকে বিশ্বাস করতে হবে, এসব কথা বলে। তখন ডোনা বলে, বাহ শুভদীপ বাহ, এত কিছু হবার পরও তুমি কী করে কথা বলছো, গলা তুলে চিৎকার করে। তখন আকাশ বলে, ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনাদের বাড়ির মেয়ে অহনা, তাকে তো বিশ্বাস করতে পারেন। তখন অহনাকে বলে, বলো অহনা, কি হয়েছে আর কি হয়নি কো, তোমাকে তো বললাম গাড়িতে যে আমি তোমার প্রতি বিশ্বাস ভরসা সব কিছু রাখবো, তুমি আমার কথা মতন চলবে, এখন সত্যিটা বলো। তখন শুভ বলে, অহনা বল, তুই আমার শেষ ভরসা, তুই একমাত্র পারিস আমার সবার কাছে ভরসা ফিরিয়ে দিতে, আমাকে কেউ বিশ্বাস করছে না কো। তখন অহনা বলে, হ্যাঁ বৌদি ভাই সব কিছু জানতো, বৌদি ভাই মিথ্যা কথা বলছে। তখন শুভ বলে, সোহন তুই কি বলছিস এসব, তুই বল না সত্যিটা, বাবু কেন মিথ্যা বলছিস? তখন আদি আসার বল, আবারও তুই মিথ্যা কথা বলছো, কেন তুমি মিথ্যা কথা বলছো, তাহলে কি বলছো, অহনা মিথ্যা কথা বলছে? তখন ডোনা বলছে, দাদাভাই তোমাকে নিজের চোখে বলছে আকাশ সেনের সাথে রাস্তায় কথা বলতে দেখেছে, দাঁড়িয়ে থাকতে দেখেছে, তারপরে কী করে তুমি বলছো এসব কথাগুলা? তখন ও ঠাম্মি বলে, আমি আর পারছি না, ঘরে যাবো বলে উঠতে গেলে আদি ছুটে আসে আর বলে, ঠাম্মি চুপ করে বসো এখানে, আমি নিয়ে যাচ্ছি। তখন ও ঠাম্মি বলে, আমি এখনও একটা কথাই তোদের সবাইকে বলতে চাই যে শুভ কখনো মিথ্যা কথা বলে না, আর এখনও মিথ্যা কথা বলছে না। তখন পুরবী বলছে, তাহলে আপনি কি বলছেন যে আমার মেয়ে অহনা মিথ্যা কথা বলছে, আর ও মিথ্যা কথা কেন এবার বলতে যাবে, এসব বলে। তখন এদিকে অহনা দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে কি
মম আমি মিথ্যা কথা বলছি, আমি যে মিথ্যা কথা বলতে বাধ্য, আমাকে যে আকাশ সেন বাধ্য করে নিচ্ছে বৌদিভাই সম্বন্ধে মিথ্যা কথা বলতে, আমার কিছু করার নাই গো, সরি বৌদিভাই এসব বলছে। এদিকে শুভ বারবার করে বলছে যে আমি কোনো মিথ্যা কথা বলছি না। তখন শিরিন বলছে, বৌদিভাই একটা কথা বলি, তুমি চুপ করো, তুমি যতবারই বোঝাও না কেন এরা কিন্তু কোনো কিছুই বুঝবে না গো, তোমাকে বারবার দোষারোপ করবে। তখন ওরা একটা ভাই বলছে, হ্যাঁ তুই যদি কাউকে বোঝাতে চাস তাহলে প্রমাণ স্বরূপ দে, তোর কাছে কি প্রমাণ আছে কোনো কিছু? তখন শুভ বলে, আদি তুমি ওকে আমাকে বিশ্বাস করছো না? তখন আদিত্য বলে, না আমি বিশ্বাস করছি না, কেন জানো, সব থেকে মনে হচ্ছে যে কি তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছিল জীবনে। তখন শুভ বলে, তুমিও কথাটা বলতে পারলে, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম, তোমার পরিবারকে আমি ধ্বংস করে দিলাম, কী করে তুমি এসব বলছো আমাকে? তখন শুভ ওখান থেকে আদি চলে গেলে মোহনা আসে শুভর কাছে, আর মোহনা এসে শুভকে বলে, তুমি আমাকে বলতে না যে এই বাড়িটা নাকি আমি ধ্বংস করে দিই, কিন্তু তুমি তো এই বাড়িটাকে ধ্বংস করছো। কিছুদিন আগে তুমি দেবিকা আন্টিকে এ বাড়িতে নিয়ে এসে আদ্রিতের জীবনটা নষ্ট করলে, আর এখন তুমি অহনার জীবনটাকে নষ্ট করছো, আর তুমি বলো কিনা যে আমার জীবনটা নষ্ট করো। তখন পুরোহিত বলে, আমি আর পারছি না এই মেয়েটাকে সহ্য করতে, হয় এই মেয়েটা বাড়িতে থাকবে আর নয় আমি থাকবো, নাহলে আমি মৃত্যু বরণ করে নেবো। আমাকে তো মেরেই দিয়েছে শুভ, কিন্তু আমি এখন মরতে আর কোনো ভয় পাই না, বলে কেরোসিন নিয়ে এসে নিজের গায়ে ঢালতে যায়। তখন সবাই ওকে আটকে নিলে পুরোহিত শুভকে নিজে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে?